বাড়ির সমস্ত কাজ কাম আমার করতে হয়। হ্যাঁ, ওইদিকে খেতে দাম পাইকা রইছে, ডালগুলা কাইটা বাইতে আনতে হইব, জয়টা পড়েই যায় নাকি আর একজন কাছে কামলা খুঁজতে, তার কোনো খবর নাই। আর ওই যে ননদিনী, তুমি কি এখন মোবাইলে টিপা? হ্যাঁ, তুমি একটু ঘরে কাজ কাম করতে পারো, রান্না বান্না করতে পারো, থালা বাসন করে ধুইতে পারো, তুমি কি করতেছো? কত কথা কি কান্দা ঢোকে না নাকি? দেখ ভাবি, আমি পারবো না তো। আমার ধারা এসব হবে না ধোয়া পাকলা। আমার একটু পরে ভিডিও কলে কথা বলতে হবে, আমি ব্যস্ত এখন। কি যে যন্ত্রণার মধ্যে বললাম, কোজে সব চিন্তা ভাবনা কি আমার? হ্যাঁ, বাড়ির সমস্ত কাজ কাম কি আমি করবো? আমি একা খাই আর কেউ খায় না নাকি? আরে হইছে খালা, এখন একটু চুপ থাকো তো। তুমি যদি বেশি চিল্লাও অসুস্থ হয়ে পড়বা তো। আমার চিন্তা করে কয়জন? এই খারাপ, কি ব্যাপার? কই যাইতাছস? মানে মা, বাইরে আমার একটা জরুরি কাজ আছে, ঠিক আছে? আমি কাজটা কইরা তারপরে আসি। শোনো, তোমার জরুরি কাজ কাম বাদ দাও, আমার লগে ঘরে কাজ কাম করো। হ্যাঁ, ড্যাং ড্যাং করলে হইব না, বড় তার কম। আমরা এই দুদিন পরে বিয়া দিলে কারা বছর না ঘুরতে ঘুরতে বাচ্চার মা হয়ে যাবে গা। মা, 19 থেকে 20 হইলে তুমি শুধু বিয়ার কথা কও। আমি কি তোমাকে সত্যি বুঝা হয়ে গেছি? ঠিকছে? এই বড়ি খারাপ না, আমার তো যন্ত্রণা ভালো ঠেকে না, আমি তো পাগল হয়ে যাবো গা। বেটা বেজে কাম, মহিলা মাঝে কাম সমস্ত আমার একা করতে হয়। হ্যাঁ, কি করে কাজ করলি গা? হ্যাঁ, একটু বাতাস দে। চাচি তুরু খালা পুরো পিছতে কইতাছে। খালা তুমি খালি চিল্লাও আর আমার খালি সব কাম করার লাগে। তুমি চিল্লাই না তো তখন আবার স্টক করে বাবা, তখন আবার পানি জ্বালান লাগে। আমি বুইড়া গেলে সব ঠান্ডা হয়ে যাবো, বুঝছ নাই? যাই এখন রান্না করে, তুমি মোবাইলে টিপো। ওইর উপরে একটা কথা পাওয়া যায় না। কি রে আমি কাম করে করি আর একটু চিল্লাইলে পরে দোষ হয়ে যায়। ওই সোহাগ, হ্যাঁ, এই কোন সামনে হাটের কথা কইলো? এত রাস্তা আইডা গেতেছি কিন্তু আর তো দেখি না। আরের নাম বলে যে অমলা হাট। হ, তাই তো কইলো। আচ্ছা চল সামনে যাই দিছি, ওনে বলে কামলার দাম বলো অনেক। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসি। কাকা, এই জেনে অমলা হাট করে গো? এই তো সামনে, তাও লাটটা কি করবা? কাকা, আমরা শুনছি ওই হাটে কামলার দাম বলো অনেক, দাম বলে বাড়ছে, তাই তো এই দিকে আইলাম। হ্যাঁ ঠিক আছে, কামলার দিকে অভাব খুব, হাটে গেলে বলে তোমরা ওদিকে কাজ করতে পারবা। হ কাকা, আর শুনছি এদিকে দান বলে পেকে গেছে কাকা, কামলাতে মনে বলে নাই। ভাই আমরা রংপুর থেকে আইলাম। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয় আয়। না, কি অশান্তি! টেকা দিয়ে কামলা কামাও দেয় না, আমার দান টানে না, চল মজা যাবো গা। কামলার ম্যানেজই করতে পারতেছি না, আমি আর করে যাই না, একটা মানুষ আমি শান্তি পাই না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোমাকে তো এই এলাকায় দেয় নাই, তোমার বাড়ি কোথায়? তোমরা কনে যাবা? দাদা, আমরা এই রংপুর থেকে আইছি, ওই শুনছি আপনার কাছে যে অবলা বাজার আছে না, ওই বাজারে বলে কামলার দাম মেলা, মানে কামলা দেওয়ার নিয়ে গাইলাম। হ, ওরা বাজারে তো কামলা বেচা কিনে হয়, আর আমি তো কামলা খুঁজতেছি। তোমরা কি কাজ করবা? আমার খেতে ধান পাই কে, জন পা হয়ে পড়ে গেছে গা, খেতে মজা যাবো গা। তোমরা যদি কাজ করো আমার ওটা করতে পারো। দাদা, আপনি যদি কাম দেন আমরা কাম করুন না কে? আচ্ছা কত করে দিবেন তাই কন? শোনো, তোমরা আমার ধান কাটতে ঘরে উড়াও, তোমাকে আমি ঠকাব না, বাজার দরে তোমাকে টাকা দিব। চলো যাই। আচ্ছা যাওয়ার আগে কয়ে রাখি, আর 3 বেলা খাওয়া থাকে কিন্তু দান রাখবো। খাবা আমার বাচ্চা থাকবা, যে কদিন আমার চকের ধান শেষ না হয় এই কদিন তোমরা দুজন কাজই করবা। আরো আমি চেষ্টা করবো আরো 2-1 বাড়ানোর জন্য, আমার সম্পত্তি তো মেলা। দাদা বাড়া নাকবো না, আমাকে দুজনে যে না তুমি আসি এর কারে সাবাদে দিন, চলেন। আচ্ছা আচ্ছা, কাজ করলে আমি বুঝতে পারিনি। চলো যাই, চলো। এই দাদু ভাই, তুমি কোথায় যাচ্ছ? এই তো দাদু ভাই, ঘুরতে যাইতেছি। কিন্তু এরা কারা? দাদু ভাই, তুই যে রংপুর কোনে এরাইছে, কামলা নিয়ে আইলাম, ধান পাই গা, খেতে মজা গেছে গা, এই খোঁজ তো তোমরা নয় না। এই বুড়া বয়সে আমার সবকিছু করতে হয়। দাদা, কামলা না বাংলা সিনেমার নায়ক? হ্যাঁ, ওই কামলা থাকে না, থাকে আমার ধান কাটা ওই নিয়েছে, এত তো আমি বাছাবাছি করা হারম না। আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়িতে যাও। এই
তুমি চাই ধান কাটো না বই দিকে চিন্তা মনে করো আছো। শোনো, তোমরা যদি ঠিক মতো কাজ করো, আমার তো সয় সম্পত্তি মেলা, তোমরা 3-4 মাস কাজ করতে পারবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন। ঠিক মতো নিজের মনে করে করবে তোমরা। সব ঝামেলা হইছে আমার। হ্যাঁ, একজন তো আছে সারাক্ষণ খালি মোবাইল টিপি করবো, তার তো কোনো কামেই কোন যাব না। আবার আরেকজন কাছে সেই কোন ভোরবেলা কামড়া খুঁজতে, এখন পর্যন্ত কোনো খবর নাই। সব জ্বালা হইছে আমার, আমার সব দিয়ে খেয়াল রাখতে হইব। কে আমি কি একা খাই? হ্যাঁ, তো সমস্ত কাজ কাম আমি একা করবো? বোমা, বোমা কোনে গেল? এই যে আমি এখানে আইতাছি। খুব কষ্ট হয়েছে বোমা, কামলা পাওয়াই জানা। এই 2টা রংপুরের কামলা পাইছি। ওইসে থাক থাক, এত ভক্তি করতে হবে না। শুনছি অতি ভক্তি চোরের লক্ষণ। দেখছো আমার কাপড়টাই কেটে দেবো, কত বড় সাহস। হ্যাঁ, তুমি কি কইছিস যে আমার কাপড় কাটা কামলা দাও? খালা ভুল হয়ে গেছে। ওইসে থাক। আচ্ছা, কাজ কাম কি কিছু পারো? হ খালা, আপনি যা কাজ দিবেন আমরা সব পারি। বোমা, ওকে কিছু খাবার দাও, খাওয়াইয়া ওই দাগে নিয়ে যাই। না না দাদা, আমরা খাম না, আমার কোন ক্ষুধা নাই। চলেন আমরা খেতে যাই। তাই চলো বোমা, তাহলে দক্ষিণে চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, জান নিয়ে যায় কামে জানি ফাঁকি দিও না, কাম কিন্তু ভালোভাবে করো। আসো। মিম, এই মিম কই গেলি? আরে কি হইছে সারাক্ষণ জায়গাটা কি করো কে? ডাকতে ওই কি লাগি আমার সাথে থাকবে, যে গর্দগুলো গোছাই নিয়ে আমি রান্না করে গেলাম। যত জ্বালা হইছে আমার, কুত্তার পাও জিরায় কিন্তু আমার পাও জিরাই না, সব সময় খালি কামের ধান্দাই থাকে। তাও একবার মন পাওয়া যায় না। যত কাম করো তত একবার ভালো। এই যে শোনো, এই কোন দাদু, এইটা কাইডা না, এই খেত কাইডা, ওই যে দক্ষিণ সাইড, ওই যে পাকা খেতটা না, ওটা আমার, ওইটা ফ্রেশ নিও। আমি তোমাকে নিয়ে নাস্তা নুস্তা বাড়ি টেনে পাঠাই দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে যান। আমি যাই, ঠিক মতো কাম করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক মতো করো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে আমি গেলাম। আচ্ছা যান। এই কামলা নিয়ে আমি খুব অস্থির হয়েছিলাম। কামলা 2টা ভালোই আছে, পায়ে আমার খুব উপকার হইলো। আমগুলো সেই মজা পরি বাড়িতে যে 2টা কামলা আইছে, একটা কামলার চেহারা তো সেই পুরো শাহরুখ খানের মতো, পুরাই হিরো। আমারে নায়িকা বানাইয়া আর ওরে যদি হিরো বানায় তাহলে ওই সিনেমা তো পুরাই হিট। তোর বলছি মনে ধরছে, খুব পছন্দ হয়েছে। মনে ধরলে অসুবিধা কি? ওই বাড়ির কামলা, আমিও বাড়ির কামলা, কের থেকে কেউ কম না। আর তাছাড়া শোন, ছেলেটা দেখতে শুনতে কিন্তু খারাপ না, আসলে আমার কিন্তু পছন্দ হয়েছে। তাহলে এক কাজ করি, আমি ঘরটা শুরু করে দেই, মারে কয়া তোর আর বিয়ে ঠিক করে ফেলি। কথাটা কিন্তু খারাপ কস নাই, করলে ভালোই হয়। আচ্ছা ঠিক আছে, তোর বিয়ে করাইতেছি। মা, ও মা, আরে আরে খালার দেখতেছস কেন? তুই কি খালার সব কথা কয়ে দিবি নাকি? কই তো দিমু, তোর বিয়ের সাথে আমি মিটাইতাছি। দেখ করি, আমি একটু দুষ্টামি করলাম আর তুই আর সত্যি মনে করছস? তুই দিয়ে তোর বিশ্বাস নাই, তুই তো সত্যি ওই কামলার লগে প্রেম করতে পারোস। শোন, তোরা জানি এরপরে ওই কামলার আশপাশে না দেখি। ও বাবা, আমারে কামলার আশপাশে না দেখলি তা নয় মানলাম, কামলাটারে কি তুই পছন্দ করস নাকি? হ্যাঁ আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম সালাম। দাদা, দক্ষিণ সাইডে যে খেত আছে না, ওটা কাটা শেষ। দাদা একটু পানি পিবে সালাদ। পানি খাবা? হ্যাঁ দাদা। আচ্ছা ঠিক আছে।
আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আব্বা? ওরা যে বাইতে আই পড়ছে, খেতে কি ধান কাটা শেষ? বোমা ওই দক্ষিণের সামনা ওটা কারা শেষ হয়েছে, ওকে খাওয়াই দাও, আবার চকে পাঠাই দাও। আচ্ছা ঠিক আছে, আমি খাবার বাড়তেছি। খালাম্মা খাওয়ার আগে একটু পানি দেন, অনেক পিপাসা পেয়েছে তো। আচ্ছা বেন, এই কাম না করে একটু পানি দে তো। তোমরা ওই যে চিবারে হাত মুখ দিয়ে খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আয়া যাই আমি একটু চা খাই আহি সুযোগে। গেছিলাম চা খাবার, দোকানটাও বন্ধ, যত সব। উফ। উফ। এই তোর আবার কি হলো, ডিসটাঙ্গাটা ভালো দিলি? কিছু না, কিছু জিনিস আমার আবার পছন্দ হইল না। মিম আমার ঘরের সাথে এই ব্যবহার করিস না, ওকে দেখে ওইটা খাওয়া, বিদেশা মানুষ ঠিক মতো খাইলে সে কাজ করতে পারবো। দেখো কাম না করে এত যত্নাত্তি করতে পারো না। দিশনে দিছি খেয়ে খেয়ে খাই গিলু। দাদু ভাই তোমরা কিছু মনে কর না, পেট ভরে খাও, শর্মায় খাও না, পেট ভরে খাও। আচ্ছা ঠিক আছে। দাঁড়া বলি, এই যে ধরছি। আরে দাঁড়া। ওই এই বাসি সুর কই থেকে আসতেছে রে? কি জানি, আমি কেমনে কমু? কিন্তু সত্যি বলতে বাসি সুরটা না মধুর মতো মিষ্টি। আমার খুব ভালো লাগতেছে, মনে হয় এদিক থেকে আসতেছে। চল যাই, চল। এই দিক থেকে আসতেছে না? চল চল। কই থেকে আইতেছে বাঁশির সুরটা? বন্ধ হয়ে গেল। বাঁশির সুরটা কিন্তু অনেক মিষ্টি। চল তো। এই যে আপনি কি শুনছেন সুন্দর মিষ্টি একটা বাঁশির সুর? ওটা কোন দিক থেকে আসতেছিল? কই আমি তো কোনো শুনি নাই। মিথ্যে কথা বলবেন না, আমার মনে হইতাছে বাঁশির সুরটা এই জায়গায় আশপাশ থেকে বাজতেছিল। আপনার পাশে কি দেখা যাইতেছে? দেখি দেখি। মানে ওরকম কিছু না, কই কিছু না তো। দেখি। হ্যাঁ এই তো বাঁশি।
তার মানে আপনি এতক্ষণ বাঁশি বাজাইতেছিলেন আর আমাদের কাছে দেখছোস মিথ্যা কথা বলছে। ইয়ে আমি না ভয় পেয়ে গেছিলাম, আপনার কাজ বাদ দিয়ে আমি বাঁশি বাজাইতেছি, আপনি যদি এসে কিছু কন। ধুর পাগল, আপনার এত সুন্দর বাঁশির সুর শোনা কেউ কি আপনার বকা দিতে পারে নাকি? এই নেন আপনার বাঁশি। ধন্যবাদ। আপনার বাঁশির সুর কিন্তু অনেক সুন্দর। আচ্ছা, তোমার মাথায় তো কোনো কিছুই নেই, তারপর বিয়ের লেগে বারবার এমন করতে কও। ওই করি তুই কর যে কিছুই পাই না, তাহলে এই যে মাথা চুলকায়, মনে করে রাতে ঘুম পাড়তে পারি না। ভালো করে দেখ। তোমার মাথায় যত বুদ্ধি আছে সেগুলাই কামড়ায়, বুঝছো? বুদ্ধি তো আমার একটাই, তোর বিয়েটা দিতে পারলি নাতিন জামাই বাড়ি যাবো, কত আনন্দ না বাবু আমার। হঠাৎ করে তোমার আমার বিয়ে দেওয়ার তো শব্দ হলো কেন? হ্যাঁ, শোন, তোর বড় বোন যে আছে ও তো ঢাকায় বাড়ছি ছেলে আবার করতেছে, আবার শুনলাম ও নাকি লন্ডন যাবো পড়াশোনা করো নাকি, তাহলে তোর বিয়ে আমার ভাগ্যে ও বই না। এই জন্য বলতেছি তোর বিয়েটা দিয়ে হালি ওই নাতিন জামাই বাড়ি যেতাম, কত আনন্দ ফুর্তি করতাম, এই জন্য বলছি। হইছে আমার বিয়েটা তো তোমার চিন্তা করা লাগবে না, আমি তোমার আড্ডা বিয়ে করার প্রয়োজন, বুঝছো? এর বিয়ে দিয়ে কি হইব? প্রেমের সমুদ্রে দুইবার দুইবার পানি খাইতেছে। হাই মিম, তুই একলা একলা কি ফসল পারোস? না কিছু না। হ্যাঁ কি করলি তুই আজকে? আমি আচ্ছা ঠিক আছে, আমি রাখি তাহলে, তুই আয়। আব্বা, আপনি বড় নাতি নাইতেছে? তাই নাকি? হ, বলো, বড় নাতি জানাইতেছে আজকে খাওয়া দাওয়া একটু ভালো করে করবা। তার জন্য তো আপনি বাজারে যেতে হইব। করি করি বোনু, আমার ব্যাগটা বাইর করো, আমি বাজার যাবো। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাগ বের করে দিচ্ছি। বৌমা তাহলে গেলাম আমি বাজারে। আচ্ছা এই দাদু, আম ভর্তা যে বানাইতেছি। তুই বানা বাজার কিনে আমার দেখামনি। এই যে আম বতারা সারাক্ষণ খালি কাম করো, যে কাজটাই করতে যাই একদম ঢিলামি ঢিলামি করো। হয় যে কামলা আছে ওকে খাইতে দিতে পারবো না সময় মতো, তাড়াতাড়ি কাজ কর। কি মনি, আম কেমন হইব? আমরা কাঁচা হইলো মিষ্টি আছে, পুরোটা খেয়ে নাও। আমি নিয়ে যাই, হ্যাঁ কাম করে খাই, তুই তাড়াতাড়ি কাজ শেষ কর। এই বাড়িতে যত সব কাজ খালি খালা আমারে দিয়েই করায়, মনে হয় চোখের সামনে সারাদিন শুধু আমারই দেহে। আর একজন যে বাড়িতে সারাদিন খালি বইয়া বইয়া থাকে, টিকটক করে, এটা করে, ওটা করে, ছেঁড়া গোলকে প্যাক না করে কথা কয়, তখন কিছুই না, তো যত সব জ্বালা আমারই। এই যে খায়া যান। খালা নিয়েছেন? কেরা বাড়িয়ে দিচ্ছে খালা? কি ব্যাপার, কথা বল না কেন? কে বাড়িয়েছে খালা? না, কে পাঠাইছে সেটা পরে কইতেছি, আগে খায় নেন। যেহেতু খাবার আইছে আর কেউ দাও লাগছে না, আয় খায় নেই। হ্যাঁ দেন, আয় বাই। এই নে চাচা। আচ্ছা হাত ধুইছি। কি ব্যাপার, কন্যা গান বুঝছি খালাই পাঠাইছে, খালা হাতের যে রান্না দোস্ত কি কর সে যাক, তাই না? ও খালা তো ডাইল রাঁধছো না, সেই মজা হইছে। আর এখন মজা ভালো লাগছে। যে না, আপনার খালায় পাঠাই নাই,
আমি রান্না করে নিয়ে এসেছি। তারটা তো কই বত লবণ দেয় নাই গা, হ্যাঁ একবার পাইনছা। কি? আরে 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 ম্যাডাম, আরে ম্যাডাম খাইতে দেন। আরে আরে ম্যাডাম খাইতে দেন তো, খাস মারতে হয় না। মারতে হয় না, আমি আপনার বেশি বেশি মারবো। আপনি কিসের জন্য কইলেন? হ্যাঁ ভাইজান আপনি এখানে দাঁড়ান, আমি এক্ষুনি আসতেছি। আর আরে ম্যাডাম খাইতে দেন। দাঁড়ান, আপনার আরো বেশি বেশি মারবো। আপনার মার খাওয়া উচিত। পরি ছি 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 পরি, তুই কি না আমার বোন হয়ে সামান্য এই কামদার বাচ্চার সাথে, ছি আমার বলতেও ঘৃণা করছে যে তুই আমার বোন। আর এই যে কামদার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার বোনের সাথে এরকম মিষ্টি মিষ্টি ঠাট্টা করার? তুই কি জানিস আমি চাইলে তোর কি অবস্থা করতে পারি? আচ্ছা আমি তো আপনার বোনের সাথে কিছু করি নাই, আপনার বোনই তো আমার সাথে ঠাট্টা করে। এই কামলা ঘরে কামলা, তোর সাহস কত বড়, তুই আমার মুখে মুখে তর্ক করিস? আর তুই তোর অবস্থা আজকে আমি 12টা বাজাচ্ছি, আমার সাথে আগে বাড়িতে চল। আই আই বলছি আই আই, আমার সাথে আজকে বাড়িতে চলে আয়। আপু স্যার, ছাড়ো মানে তোর আজকে কোনো ছাড়াছাড়ি নাই, আজকে তোর বাড়িতে নিয়ে তোর যে আমি কি করবো সেটা একমাত্র আমিই জানি। আই বলছি আই। সোহা মনে হয় ম্যাডামের লোক এরকম করাটা ঠিক হয় না। এই আমি কি করছি? হ্যাঁ তোর ম্যাডামই তো গায়ের উপর আছে ঢইলা পরে। আচ্ছা ঠিক আছে, খাওয়ান যখন দিয়ে গেছে তাহলে খাই। খাবার পথে মুড়ি উঠে গেছে। আই বলছি আই আই। হ্যাঁ আপু, স্যার ব্যথা লাগতেছে। ব্যথা লাগতেছে তাই না? ওইসব ভালোবাসা প্রেম প্রীতি করার সময় মনে ছিল না? আজকে খালি বাড়িতে চল, তারপরে তোরা কি করে দেখ। আই না না, সত্যি আসতে আমার ওরকম কোনো সম্পর্ক নেই। আও আই স্যার, ছাড়া দে। ছাড়া দেবো না। মা দাদু কই তোমরা, তাড়াতাড়ি আসো। হ্যাঁ দাদু ভাই, তুমি এসে পড়ছো? আরে মা কেমন আছো? ভালো নাই। কে দাদু ভাই, তোমার কি হয়েছে? এই যে তোমার আদরের ছোট নাতিন আমাদের মান সম্মান বলে আর কিচ্ছু রাখলো না। আরে হইছেটা কি সেটা তো কবি। জানো মা, আমি ঢাকা থেকে আসার পথে দেখি ও একটা কোন ছেলের সাথে রং ঢং করতেছে। এই এই দাদু ভাই কি হয়েছে, খুলে বলতো। কি রে কস না কে? এখন তোমার মুখ দিয়ে কথা বলাইতেছে না তাই না? আমি ঢাকা থেকে আসার পথে দেখি দুইটা ছেলে ধান কাটতেছে, ওইখানেও খাবার নিয়ে গেছে। খাবার নিয়ে যে কি রং ঢং করে, রোমান্টিক রোমান্টিক কথা, রোমান্টিক রোমান্টিক কাজ। পরি কি রে এগুলা কি শুনতাছি? কই গেছিলি তুই? মা, আমাকে বাড়িতে যে দুইটা কামলা নিছে না, ওনাদের জন্য খাবার নিয়ে গেছিলাম। কি কামলা গলিকে খাবার নিয়ে গেছিলি? হ্যাঁ এই তুই যে খেতে গেছিস খাবার নিয়ে, কারো কই গেছস? হ্যাঁ কি ব্যাপার আব্বা? একমাত্র আপনার কারণে পোলাপানে লাই দেন না, এই লাই পাওয়ার কারণে এতটা মাথায় উঠছে। এখনো সময় আছে, আপনার নাতিকে বুঝার। এইভাবে চললে না বাড়ির মান সম্মান সব ধুলায় অন্ধকার হয়ে যাবে। আয় আয় তুই করে। দাদু ভাই এখানে কি শুনি আমি? ভাই এই যে আপা ব্যাগ রেখে আসছিল। দাদু ভাই তুমি এইটা বুঝতে পারতেছো না? হ্যাঁ ওরা তাই সাংবাদিক কামলা দেওয়ার জন্য আমাকে দান করা হয়ে গেলে ওরা চলে যাবো গা। আর এই যে সমস্ত কথা যদি এলাকার মানুষ শুনে আমরা মুখ দেখাতে পারবো, আর আমাদের অবস্থান তুমি বুঝতে পারতেছো না। ওরা তো কামলা দাদু ভাই। হ্যাঁ ওরে তাড়াতাড়ি ঠিক করো, ওরে বইলে গাছতলা বাতাস সহায় আরামও পামো। ঠিক করে ভালো। আচ্ছা ঠিক আছে দাদা, বেশি কম সময় লাগবো না, এ প্রায় শেষ। এই যে আব্বা পানি। আব্বা ধান কাটা কি শেষ হইছে? বৌমা যেটি পাকা ছিল ওই ক্ষেত সবটি কাটা হয়েছে, আর যে 4-5 বিঘে আছে ওরা এখনো পাক ধরে নাই। 2-3 দিন পরে করে ওইটা কাটা যাবো। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দাদু ভাই, আমি ভেবেছি আমি যেহেতু অনেকদিন পরে ঢাকা থেকে এসেছি আমি এই গ্রামটা ঘুরে দেখব, কিন্তু আমি তো গ্রামটা ভালো করে চিনি না।
তুমি একটু কারোর সাথে আমাকে পাঠাও না, গ্রামটা ঘুরে আসি। হ্যাঁ দাদু ভাই, তুমি ঘুরতে যাবা এটা ঠিক আছে, কার সাথে পাঠাই, কার সাথে পাঠাই। সোহাগ, জি দাদা। শোনো, এক কাম কর। শোনো সোহাগ, এই যে আমার বড় নাতনি ঢাকা থেকে আসছে, তোমার একটা কাজ দেই, তুমি নাতিনটা নিয়ে পুরো আগের আমরা ঘুরে দেখাই নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে, চলেন। কমলার বাচ্চা, তুই ভাবলি কি করে যে আমার মতো খ্রিস্টানদের মেয়ে তোর সাথে ঘুরবে? আর দাদু, দিন দিন তোমার বয়স বাড়তেছে আর মাথার প্রতিজ্ঞান কি সব পায়ে নামতেছে? তুমি ভাবছো কি করে ওর মতো একটা ফকিন্নির বাচ্চার সাথে আমি ঘুরবো? হ্যাঁ দাদু, ঠিক আছে, ওর সাথে তোমার পাঠাব না, আমি একটা অন্য লোকের ব্যবস্থা করতেছি, তার সাথে তোমার পাঠাবো। হীরামণি, ও কামলার কাজ করে দেহে, ও কি মানুষ না? তুই ওর গায়ে হাত তুলতে পারলি? এই, আমি ওরে মারছি দেখে তোর কি গায়ে ফুসকা পড়ছে? হ্যাঁ, আমি ওরে মারবো না কাটবো সেটা আমার ব্যক্তিগত বিষয়। তুই আর মতো না গলায় রেখে তোর কি খুব গায়ে ফুসকা পড়ছে নাকি? আর তুই ছোট ছোটর মতনই থাকবি, কখনো বড়দের মুখে মুখে তর্ক করবি না। যা, তুমি যা। কি রে বেটা, ঘুমাস নাকি? দোস্ত, ঘুমাই যাচ্ছে না রে, কেমন যেন অস্থির লাগতেছে। কি কর, অস্থির লাগতেছে? সারাদিন কাজ করছি, শরীর ব্যথাই তো ঘুম আসার কথা। দোস্ত, তুই এক কাজ কর, তুই ঘুমা, আমি একটু বাড়িতে ঘুরে আসি। কি কর, এখন বাইরে যাবি? রাত তো অনেক হয়ে গেছে, এখন বাইরে গেলে মানুষ কি করবে? কি আর করবো, কিছুই করবো না, তুই তাহলে থাক, আমি একটু বাড়িতে ঘুরে আসি। আচ্ছা, তাড়াতাড়ি। না আপু, বাইরে কোথা থেকে যেন একটা মধুর বাঁশির সুর আসতেছে, তাই দেখতে যেতেছিলাম। কি? আচ্ছা পরি, তোর কি মাথা তার ছিড়ছে নাকি? এত রাতে কোথায় কি না কি বাঁশি বাজাইতেছে আর বলে এখন আমি বাইরে যাই? না, এখন তোর কোথাও যাওয়া লাগবে না, এখন চুপ করে শুয়ে ঘুমা। আপু প্লিজ, কিচ্ছু হবে না, আমি যে শুধু একটুখানি শুনে আইসা পড়বো। দেখ পরি, তুই যদি আর একটা কথা কইছিস না, তাহলে আমি মারে দাদুরে ডাক দিমু। ঘুমা কইতাছে, এখনই ঘুমা বলতেছি। উফ,
এই তাড়াতাড়ি সাফ কর, কালকের মধ্যে কচু গাছটি লাগাই দেন রাখবো, আজকে সারা গোনা হয় না জায়গা দিছে। আচ্ছা তাড়াতাড়ি কর। ওই সোহাগ, আমার না বাড়িতে কিছু টাকা ভাড়া লাগবে, দাদারে কল লাগবে বুঝছ। আচ্ছা ঠিক আছে, রাত্রে কমনি, তুই তাড়াতাড়ি আগে পরিষ্কার কর। এই যে শুনছেন, কে? আমি? এদিকে আসেন। আই কাম কর। আচ্ছা কি করবেন কোন? তোমার বাঁশি শুন না অনেক সুন্দর, আমার একটু বাঁশি বাজায় শোনাবা? মেম সাহেব, আমি তো কাজ করতেছি, আর আপনার দাদাই না এই ক্ষেতের কাজটা দেখা দেওয়া গেল, কালকের মধ্যে ওই কচু গাছের চারাটি লাগাইতে হবো। এই আমার মেম সাহেব কাউকে, আমি কি মেম সাহেবের মতো চলাফেরা করি নাকি? তুমি আজকে থেকে আমার তুমি করে বলবা। আর আমি যেহেতু বাঁশির সুর শুনতে চাইছি, তার মানে তুমি এখন কাজ রেখে আমার বাঁশির সুরই শোনাবা। আসো। আরে ওই বাজুর দিকে কাম কর। আচ্ছা তোর সাহস কত বড়, ওঠ বসে। তুই আজকেও আমার বোনকে নিয়ে এই ভর সন্ধ্যাবেলা এখানে বসে বাঁশি বাজাইতেছস? ওর সাথে ভালোবাসা করতেছস না? তোর তো সেদিন আমি মানা করছি আমার বোনের পিছনে আর করবি না, তাও তোর হয় নাই তাই না? ম্যাডাম ছাড়েন, ব্যথা লাগতেছে। আমি তো চাই তোর ব্যথা লাগুক। আচ্ছা তোর এই দেশে সেদিন আমি এত ভালো করে বুঝাইলাম যে আমার বোনের পিছনে আর ঘুরবি না, তোর কি শিক্ষা হয় নাই? তোর কি আমার বড় কিছু করে দেখাইতে হবে যে আমি কি কি করতে পারি? দেখো আপু, ওর কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি ওরে জোর করে ডেকে নিয়ে বাঁশির সুর শুনতে চাইছি, ওরে ছেড়ে দাও। তুই একদম চুপ থাক। তুই কি মনে করেছিস আমি কিচ্ছু বুঝি না তাই না? আমি একদম ছোট শিশু তাই না? আর এই যে কামলার বাচ্চা, তুই আমার বোনকে কি মনে করেছিস? ফুসলাই ব্ল্যাক ম্যাজিক করে আমার বোন যে তুই তোর ভালোবাসার জালে ফাঁসিয়ে আমাদের সব সম্পত্তির মালিক হবি, তোর স্বপ্ন কোনোদিন আমি পূরণ হতে দেব না কামলার বাচ্চা। আর এই যে তুই আজকে আমার বাড়িতে চল, তারপরে তোর কি করে খালি তুই দেখ। চল চল বসে। আপু আপু আই আপু ছাড়, তাই না? তোর আজকে কি করিস তুই দেখতে থাক। বোমা, বড় নাতিন ঘুরতে গেল, এখন তো বাসায় ফিরলো না। দেখেন আব্বা, ও তো এখন বড় হইছে। আই আই বসাই আই দাঁড়া। এই দাদু ভাই কি হয়েছে? ওরে হাসিটা নামতেছো কে? হ্যাঁ স্যার, নিয়ে শুনতে কি করব জানো দাদু? জানো মা ও আজকে কি করছে? আজকে ওই কামদার বাচ্চার সাথে কি সুন্দর করে বইসা বাঁশির সুর শুনতাছিল। আমি ওরে বারবার করে বলছি যে কামদার বাচ্চার সাথে মিশবি না, কথা বলবি না, ও তাও আজকে ওই ভুলটাই করছে। পরে আমি এগুলো কি শুনতেছি? হ্যাঁ, আমি তোর বারবার নিষেধ করছি না যে বাড়ির বাইরে বের হবি না আর কামলার সাথে মিশবি না, তুই কামা বলবো শুনবি না। আর আব্বা কি ঘটনা কোন পৌঁছাতে আপনি বুঝতেছেন কিছু? বোমা চুপ করো, ও ছোট বলাহান, ও বুঝি নাই, আমি বুঝাইতেছি, চুপ রাগ করো না বোমা। বুঝান এখনো সময় আছে, বাড়ির মান সম্মান চাওয়ার আগে বুঝান। দাদু ভাই তুমি এটা বুঝতেছো না? হ্যাঁ, আমাগো মান সম্মান থাকবো। দাদু ভাই হাত ধরে কই, তোমার কাছে একটা জিনিস আমি চাবো, তুমি আমার সাথে আর মিশো না, আমার কথাটা শোনো। হ্যাঁ দাদু ভাই যাও, ঘরে যা বিশ্রাম নাও, যাও। এই তুই না দাঁড়িয়েছিস, কাজ কর যত সব করতাছিস বুঝি না, এ করে সব রাগ আমার উপরেই ঢালে। রাগ উঠছে নাতিনের উপর না ঢাইলা আমার উপর ঢাললো। দূর, এবার থেকে কাজ করা নাই আমার ঝামেলা। এই খালাগো বাড়িতে না আর থাকবো না, এবার থেকে চলে যাবো। আই কামলার বাচ্চা, কই গেলি তোরা? কি রে কামলার বাচ্চা? আই কামলার বাচ্চা, কই তুই? তাড়াতাড়ি আয়। আজ ম্যাডাম ডাকছেন? না আমি ডাকি
ডাকি নাই, তোরে ভূতে ডাকছে। ম্যাডাম কিছু করতে হবো না, তোরে কিছু করতে হবে না। এই ছাগলের বাচ্চা, তোরে যে আমি কালকে বলছিলাম যে আমার জুতাগুলো সেলাই করে আনতে হবে, তুই সেলাই করতে গেছিলি? না ম্যাডাম, অনেক কাজে ব্যস্ত ছিলাম তো, তাই করতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে। ম্যাডাম আমি করে যাচ্ছি, এখন করে যাচ্ছি। এখনই যা, তাড়াতাড়ি যা। ঠিক আছে ম্যাডাম। আপা, তোর কি এই কাজটা করা ঠিক হয়েছে? কোন কাজ আমি করব না করব তোর থেকে কি আমরা শিক্ষা করন লাগবো? ওর কাজ কি এগুলা? ওর কাজ খেতে খামারে, ও তোর এইসব কাজ করার জন্য এখানে আসে না। ওর কাজ জুতা সেলাই করা না, খেতে খামারে, তাই না? আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারতাছি না, আমি যদি ওরে কিছু কই, তোরা তো করে যে আঘাত করে কেন? তুই তোরে ভালোবাসোস? তুই যদি মনে করিস আমি ওরে ভালোবাসি, তাহলে আমি ওরে ভালোই বাসি। বাবা, সামান্য একটা কামলার বাচ্চারে তুই আমার মনে হয় সামান্য একটা কামলার বাচ্চারে ভালোবাসিস? তোর এত কনফিডেন্স? আচ্ছা, ও কি তোরে ভালোবাসে? বাসতেও পারে। আচ্ছা, ও তোরে ভালোবাসে, কিন্তু তোরে না রে বোন, তোর এই সম্পত্তি। আসলে কামলার বাচ্চা তো কোনোদিন এসব সম্পত্তির চোখে দেখে না, এই কারণে তোর মাথাটা চাবাই চাবাই খাইতেছে। তুই তো বুঝতেছিস না, বুঝতেছি আমি। এর জন্য তোর ভালো করে বলতেছি, সময় থাকতে ভুলে যা। এই কামলার বাচ্চা, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, তখন আসি। সিয়াম, এক কাজ করি, চল আমরা তাকে দিয়ে যাই গিয়া। কারণ দেখ, আমরা যেদিন থেকে বেড়াতে আসছি সেদিন থেকে বাড়ির লোকজনের সাথে একটা না একটা ঝামেলা চলতে আসছে। আমরা যে জায়গা থেকে যাই গিয়া তাহলে ঝামেলা শেষ, সব ঝামেলা তো আমার জন্য হয়ে যাচ্ছে। দোস্ত, আমি সবই বুঝি, আমরা সবসময় একসাথে আছি, কিন্তু আমরা যে বাড়ি ছেড়ে চলে যাবো, তুই কি অন্য জায়গায় যাইয়া পরিবেশ সারা শান্তি হলে থাকতে পারবি, কাজ করতে পারবি? তুই ঠিক হয়েছে, কিন্তু দেখ, আমার আব্বা আম্মা মরার পর এই খাওয়ার মতন ভালোবাসা, আদর, দাদা যে আমার অনেক ভালোবাসে, এগুলো আমি কোথাও পাইনি। কিন্তু কি করবো, তাদের মনে কষ্ট দিয়ে আমি থাকতে চাইনি। আর দেখ দোস্ত, আমি যে পরে ভালোবাসবো, আমার কি ওই যোগ্যতা আছে? আমার কি আছে? আমি খাই কামলা দিয়া, দিন মজুর একজন মানুষ, পুরো ভালোবাসা আমাদের যোগ্যতা আমার নাই। চল, আমরা তাদের মনে কষ্ট দিই না, এই জায়গা থেকে আজকে চলে যাবো। দাঁড়াও না, এই বাড়ি ছেড়ে তোমাদের কোথাও যেতে হবো না, তোমরা এই বাড়িতেই থাকবা। না ভাই, এইটা সম্ভব না, কারণ তোমার ওই সাজালো গোছালো সংসারে আমার জন্যই অশান্তি পাচ্ছে, প্রতিটা দিনে ঝামেলা চলতেছে, আমরা এই জায়গায় থাকবো না। দোস্ত চল, আমরা আজকে যাই। দাঁড়াও, আমি যেহেতু বলছি তোমরা এখান থেকে কোথাও যাবা না। দোস্ত, এখন আর কি করবো, তো ভালোবাসার মানুষ তো তোর এই বাড়ি থেকে যাইতে দিব না। কি হয়েছে দাদু ভাই? বোমা, এই দাদু ভাই কি হয়েছে? দাদু ভাই, দাদু ভাই,
করতেছে কে? আমার বাঁচাও মা দাদু আমি এতদিন তোমার কাছে একটা কথা লুকাইছি আসলে আমার 10টা বাল্ব নষ্ট হয়ে গেছে আমি আর বাঁচবো না এটা তো কি করতেছস মা তুই যে কথা আগে বস নাই আপা ওরা হাসপাতাল নিয়ে লাগবো তাড়াতাড়ি ওরা তুলে আরে হাসপাতাল নিয়ে যাবো। মা আমার হাসপাতালে নিয়ে লাভ নাই এই বাসগুলো যখন চাইলেই পাওয়া যায় না কি বাবা বৌমা তুমি কোনো চিন্তা করো না, যত টাকা লাগে আমার দাদু ভাই আমি সুস্থ করে তুলবো বৌমা। দাদু সবসময় টাকা পয়সা দিয়ে সবকিছু পাওয়া যায় না আর এই বাল্ব কোনো ভালো সুস্থ সবল মানুষ আমার দিব না বাল্ব আমি দেবো। তুমি সত্যি বলতেছো বাল্ব তুমি দিবে? হ্যাঁ বাল্ব আমি দেবো। তুই কি বলতেছস তুই কি বুঝতেছস একটা বাল্ব ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না তুই নিজের জীবন বলি দিয়ে কেন আমার বাঁচাবি ম্যাডাম আমার তো এই পৃথিবীতে কেউ নাই। আমি জন্মের পর আমার মার মুখটা কেমন বাবার মুখটা কেমন আমি তাও দেখি না। আর আমি যে মইরা যাই কান্না করার মতো আমার কেউ নাই। আর দেখেন আপনার যদি কিছু হয়ে যায় দাদা বাঁচবো না, এই খালাম্মা বাঁচবো না, আর পরি অনেক কষ্ট পাবো। আমি পরি কষ্ট দেখতে পাবো না। তাই আপনি আমার ভাব দুটা নিয়ে নিন। খালাম্মা আপনি দেরি করেন না, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলেন। না দাঁড়াও দেখো তুমি এই কাজ করো না তাতে কোনো না কোনো একটা ব্যবস্থা করবো তুমি তোমার বাস দিও না পরি তুমি বুঝতেছো না, জলদি তোমার বোনের ভাব দিতে হবে নয়তো বাঁচবো না। খালাম্মা নিয়ে চলেন। বৌমা নিজের জীবনে ভালো না করে কিসের জন্য আমার বোনের জন্য ভাবতেছো? তোমার বাচ্চা যদি তুমি দিয়ে দাও তাহলে তো তুমিও বাঁচতে পারবে না। পরি আমি তো আগে বলছি আমি যে মইরা যাই আমার জন্য কান্নার মতো কেউ নাই। তার থেকে ভালো আমার ভাইটা আমি ম্যাডামকে দিয়ে দিই। খালাম্মা দেরি হয়ে যাচ্ছে, তাতে নিয়ে চলেন। আরে কি রে তুই হাসতেছস কে হাস মনে তো কি করব আমার তো ব্যথা ভালো হয়ে গেছে এটা তোমার কি বলো তুমি? তোর ব্যথা ভালো হয়ে গেছে? ব্যথা ভালো হয়েছে মানে তুই না অসুস্থ তুই তো বাঁচবি না তাড়াতাড়ি চল মা আরে মা দাঁড়াও দাঁড়াও তোমাকে আমি সব খুলে বলছি আসলে তখন আমি নাটক করছিলাম আমি আসলে পরীক্ষা করছিলাম যে কাজের লোকটার মন মানসিকতা কেমন জানো মা ও আমার পরীক্ষায় পাশ করছে ওর মন মানসিকতা খুবই ভালো আর আমাদের পরি আর ওই কাজের ছেলেটা দুজনকে প্রচুর ভালোবাসে তাই আমার তরফ থেকে ওদের দুইজনের বিয়ে দিয়ে দেওয়া উচিত পরি বল আমার মাফ করে দিস আসলে আমি এতদিন তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি তোদের ভালোবাসাটা আমি বুঝি নাই আমি নিজের ব্যাপারে খুব লজ্জিত তুই আমার মাফ করে দিস আর তুই যেহেতু তোরে ভালোবাসিস ও যেহেতু তোকে ভালোবাসে তোদের আমি বিয়ে ধুমধাম করে দেব দাদু মা তোমরা কি বলো দাদু ভাই তুমি যেহেতু বলতেছো তোমার কথা আমরা অমান্য হব না, পরির বিয়ে অনেক ধুমধাম করে দেবো আমরা।